अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वसब्बिहुहु बुक्रतन व असीला। सदाक़ल्लाहुल अज़ीम। देश एवं प्रवास থেকে কাছে এবং দূর থেকে যারা দেখতেছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানায় সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার গোলাম হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত করেছেন। জিন ও ইনসানকে আল্লাহ তাআলা ইবাদতের মুখাল্লাফ হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর বাকি সমস্ত সৃষ্টিজীবকে জিন এবং মানুষের মুখাল্লাফ হিসেবে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফরমান, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ইবাদতের জন্য একমাত্র শুধু জিন আর ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রিয় মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা দিন রাত 24 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে দামি যে সময়টার গুরুত্বটা বুঝাইছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দে ওই সময়টার কসম খেয়েছেন। সেই সময়টা কোনটা আয়াতের মধ্যে বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, অর্থাৎ তোমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো। এর দ্বারা বোঝা যাচ্ছে যে সকালের গুরুত্বটা, সকাল আমরা যারা সকাল ঘুমিয়ে আমরা কাটাই, এটা কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যের জন্য উপকার নয়। এজন্য সকালের গুরুত্বটা আল্লাহ তাআলার কাছে বেশি। আল্লাহ তাআলা আল্লাহর কথাকে মানুষরে কোনো মাখলুকাতের কাছে গুরুত্ব বোঝানোর জন্য কসম খাওয়ার প্রয়োজন নেই, বরং যে জিনিস নিয়ে আল্লাহ কসম খান সেই জিনিসের মূল্যায়ন বোঝার জন্য। আল্লাহ তাআলা কখনো কসম খেয়েছেন কলমের, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। কখনো আল্লাহ তাআলা কসম খেয়েছেন রাতের, ওয়াল লাইলি ইযা সাজা। আল্লাহ তাআলা কখনো কসম খেয়েছেন সূর্যের, ওয়াশ শামসি ওয়া দুহাহা। এজন্য আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি। আল্লাহ তাআলা ফজরের কসম খেয়েছেন। এর মানে হইল ফজরের গুরুত্বটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বেশি। এই জন্য আমার প্রিয় বন্ধুগণ, আমার সাথে যুক্ত যারা আছেন, আমার প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে ফজরের সময়টার গুরুত্বটা বুঝে আমরা সকাল সকলে ঘুম থেকে জাগ্রত হয়ে যাওয়ার চেষ্টা করব। ফজরের নামাজ পুরুষ ভাইরা যারা আছেন প্রত্যেকে যার মহল্লার মসজিদের ইমাম সাহেবের সুনিরিত কণ্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ফজরের নামাজ জামাতে আদায় করবেন এবং ফজরের নামাজ জামাতে আদায় করবেন। আর মা বোনেরা ঘরের মধ্যে আপনারা ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজের পরে তাসবিহ তাহলিল কিছু পড়বেন। ফজরের নামাজের পরেই ঘুমিয়ে পড়াটাও ঠিক নয়, স্বাস্থ্যের জন্য বড় ক্ষতি। এর জন্য ফজরের পরে না ঘুমিয়ে রহমতুল্লিল আলামিন নবী হায়াতুন নবী জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন। বিভিন্ন আমল আছেন, এইগুলো উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন এবং মাস্তুন দোয়া থেকে আপনি শিখবেন। প্লাস যারা সূর্য ওঠার 23 মিনিট পর কিংবা কিছুক্ষণ পর নামাজ আদায় করে 4 রাকাত নামাজ আদায় করবে, একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দান করবেন। এই জন্য আমরা সকলে ফজরের গুরুত্বতা এবং ফজরের মূল্যায়ন করার চেষ্টা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, উম্মতের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আমার সকাল বেলা আমার যে উম্মতের মধ্যে বরকত দান করুন। যে উম্মতেরা সকাল জাগ্রত হয়, সকাল সালাত আদায় করে, সেই সালাত আদায় করার উম্মতের উপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন। এই জন্য যারা ফজরের নামাজ আদায় করে না, ফজরের সময় ঘুম থেকে জাগে না, তাদের জন্য কিন্তু সেই দোয়া পাবে না। এই জন্য কিয়ামত পর্যন্ত সেই দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সেই সকল উম্মতের উপর বলবৎ থাকবে যে উম্মতেরা ফজরের সালাত আদায় করবেন এবং ফজরের এই গুরুত্বটা বুঝবেন, ফজরের সময়কে মূল্যায়ন করবেন, তাদের জন্য সেই দোয়া এখনো আছে, কিয়ামত পর্যন্ত অবধারিত হয়ে থাকবে। এজন্য আসুন আমরা সকলেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় আমরা যেন বরকত হাসিল করতে পারি। সেই দোয়া কিন্তু রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, গ্যারান্টি। এই জন্য আমরা ফজরের সালাত আদায় করার জন্য রাসূল অন্যত বলছেন, যারা ফজরের সালাত আদায় করার জন্য গুটগুটে অন্ধকার ঘর থেকে বের হয়ে মসজিদে চলে আসে, ময়দানে মাহশার আল্লাহ তাআলা ময়দানে মাহশারের অন্ধকার থেকে আল্লাহ তাআলা সেই নামাজিকে হেফাজত করবেন। এই জন্য আসুন আমরা সকলেই ফজরের সালাতের গুরুত্বটা আমরা বুঝে অনুধাবন করে আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আপনার সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।